গুজরাটের সোমনাথ মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম এবং অন্যতম মন্দির। পৌরাণিক কাহিনী অনুযায়ী জানা যায় প্রজাপতি দক্ষের 27 জন কন্যার সাথে চন্দ্রদেবের বিবাহ হয়, কিন্তু তাদের মধ্যে চন্দ্রদেব রোহিণীকে বেশি পছন্দ করতেন। এতে প্রজাপতি দক্ষ চন্দ্রদেবকে অভিশাপ দেন যে তিনি তার সৌন্দর্য হারাবেন। এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্যই চন্দ্রদেব শিবের আরাধনা করেন। শিবের আশীর্বাদে কিছুটা অভিশাপ মুক্ত হন, তারই কৃতজ্ঞতা স্বরূপ চন্দ্রদেব এখানে শিবলিঙ্গ নিজের হাতে স্থাপন করেন। এটিই এই সোমনাথ মন্দির। গুজরাটের সৌরাষ্ট্র এলাকার সমুদ্র তটে এই মন্দির অবস্থিত। এই মন্দির অনেকবার বহিঃশত্রুদের দ্বারা আক্রান্ত হয়েছে, ধ্বংস হয়েছে এবং অনেকবার পুনর্গঠনও করা হয়েছে, এবং বর্তমান অবস্থায় যে মন্দিরটি দেখতে পাই সেটি সর্দার বল্লভভাই প্যাটেল তৈরি করেন। তো দ্বাদশ জ্যোতির্লিঙ্গর মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ হচ্ছে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো একবার ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিবাদ শুরু হয়, এবং এই বিবাদ দূর করার জন্য এবং তাদের পরীক্ষা করার জন্য ভগবান শিব ত্রিভুবন ভেদ করে আলোক স্তম্ভের রূপে আবির্ভূত হন। বিষ্ণু ও ব্রহ্মা সেই আলোকে উৎস খুঁজতে বের হয়। ব্রহ্মা যান ওপর দিকে আর বিষ্ণু যান নিচের দিকে। কেউই তার উৎস খুঁজে পায় না, কিন্তু প্রজাপতি ব্রহ্মা বলেন যে তিনি তুচ্ছ খুঁজে পেয়েছেন, অর্থাৎ তিনি মিথ্যা কথা বলেন। অন্যদিকে রক্ষা করতে বিষ্ণু সত্যি কথা বলেন এবং পরাজয় স্বীকার করে নেন। শিব তখন দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়ে ব্রহ্মাকে অভিশাপ দেন যে অনুষ্ঠানে তার কোনো স্থান হবে না। অন্যদিকে সত্য কথা বলার জন্য বিষ্ণুকে আশীর্বাদ দেন যে তিনি অনন্তকাল পর্যন্ত উচিত হবেনি। জ্যোতির্লিঙ্গ এই অখণ্ড সর্বত্র সত্যের প্রতীক, যার অংশ শিব নিজে। তাছাড়া এই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের নানান কাহিনী প্রচলিত আছে। এবার তোমরা কমেন্টে জানিও এই মহাকালেশ্বর মন্দির ভারতের কোথায় অবস্থিত। কিছু ভুল হলে ক্ষমা প্রার্থী। কার আগে বিয়ে হবে সেই নিয়ে তর্ক চলছিল। তখন তাদের দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বলা হয় যে দুজনের মধ্যে সারা পৃথিবী আগে প্রদক্ষিণ করে আসবেন তারই আগে বিয়ে দেওয়া হবে। এই কথা শুনে কার্তিক ময়ূরের পিঠে চড়ে পৃথিবী প্রদক্ষিণ উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু গণেশ তার পিতা মাতার চারিপাশে প্রদক্ষিণ করেন, কারণ তিনি মনে করতেন তার পিতা মাতাই হলো তার পৃথিবী। ফিরে আসার পর কার্তিক এই কথা শুনতে পেলেন এবং তিনি বিরক্ত হয়ে সিদ্ধান্ত নেন যে তিনি সারা জীবন অবিবাহিত থাকবেন। তাই সেখান থেকে কার্তিক ক্রাউঞ্চ পর্বতে চলে আসেন এবং সেখানে বসবাস করতে আরম্ভ করেন। একদিন তার পিতা মাতা সেখানে তার সঙ্গে দেখা করতে আসেন, তাই সেখানে পার্বতী এবং শিবের উভয়েরই মন্দির রয়েছে। এই মন্দিরটি অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলেমে অবস্থিত। কৃষ্ণা নদীর তীরে একটি পাহাড়ের চূড়ায় এই মন্দিরটি অবস্থিত, এবং এই মন্দিরটি দক্ষিণ ভারতের কৈলাস নামে পরিচিত।